কি? আমি। হোয়াট? আঙ্কেল আপনার ছেলে কি বলছে? ও পাত্র মানে? ঠিকই বলেছে মা, আমার ছেলেই তো পাত্র। আপনি কি কোনো কারণে আমার সাথে ফাইজলামি করতেছেন? মানে আপনার ছেলে আমার স্টুডেন্ট, আমি ওর টিচার। ওর সাথে বিয়ের ব্যাপারে মানে এ ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। আপনি প্লিজ প্লিজ ওকে নিয়ে এখান থেকে যান। আর তুমি, তোমার কত বড় সাহস, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় চলে আসছো? কানে ধরো। সুজু দোস্ত, তুই সবার। এই কিসের সুজানা? ম্যাডাম বলো। ম্যাডাম, আমি কানে ধরতেছি, কোনো সমস্যা নাই। দরকার হলে আমি সারা জীবন কানে ধরে থাকবো, তারপর আপনি আমাকে বিয়ে করেন। চুপ করো, তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে বিয়ে জীবনেও সম্ভব না। আরে বাবা, কিসের স্টুডেন্ট? আমি একসময় তোর ক্লাসমেট ছিলাম না? যখন ক্লাসমেট ছিলে তখন যদি বিয়ের কথা বলতে সেটা একটা কথা ছিল। এখন তুমি স্টুডেন্ট, ও তোমার টিচার। এখন তো বিয়ের ব্যাপারে দূরের কথা, কোনো ব্যাপারেই তোমার সাথে কথা বলবো না। কিন্তু আন্টি, আপনার মেয়ে আমাকে বিয়ে না করলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন? আপনার মেয়ে যদি আমাকে বিয়ে না করে, আমি লেখাপড়া বন্ধ করে দিব। আমি আর বাসায় থাকবো না, আমি ডিপ্রেশনে থাকবো। আর আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি সারাদিন শুধু পড়াশোনা করব আর পরীক্ষায় ভালো ফল করব। আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করব। ম্যাডাম, আমার জন্য না হোক, আপনি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে হলেও আমাকে বিয়ে করেন, প্লিজ আমাকে বিয়ে করেন। আরেকটা ফালতু কথা বললে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আঙ্কেল, আমি আপনার সম্মানের কথা চিন্তা করে আপনার ছেলেকে কোনো কিছু বলতেছি না, নাইলে এতক্ষণে দারোয়ান ডেকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতাম। প্লিজ যান এখান থেকে। চল বাবা, দেখ আমার বয়সী একজন মহিলার সামনে কিভাবে অপমান করতেছে, আমি নিতে পারতেছি না। চল যাই। আরেকবার একটু চেষ্টা করে দেখবা, টাকা পয়সার লোক দেখে। হয়েছে কি? Just shut up! অনেক সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। জাস্ট গো। ম্যাডাম, আপনি যেমন পড়াশোনায় চ্যাম্পিয়ন, আপনার মাও ঝগড়ায় চ্যাম্পিয়ন। মিষ্টি নিয়ে যাও। না, আপনারা খান। ম্যাডাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কালকে এত করে অপমান করার পরে তোমার লজ্জা হয় না? তুমি কোন সাহসে আমার জন্য অপেক্ষা করতেছো? ম্যাডাম, আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, প্রেম ভালোবাসার কথা বলতে আসি নাই। আমি আসছি আপনার কাছে একটা লাইটার চাইতে। কি? কত বড় সাহস তুমি আমার কাছে লাইটার চাইতেছো? আমি লাইটার কোত্থেকে পাবো? তুমি লাইটার দিয়ে কি করবা? লাইটার দিয়ে আমি আগুন জ্বালাবো, সেই আগুন দিয়ে আমি সিগারেট জ্বালাবো, সেই সিগারেট আমি খেয়ে আমার ভিতরের কিডনি ফুসফুস সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলবো। কি বলছো আবির? তুমি এসব কেন খাবে? ম্যাডাম, শুধু তাই না, আমি পড়াশোনায় ছেড়ে দিব। আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না, যার জন্য ইউনিভার্সিটিতে 10 বছর একই ক্লাসে থেকে গেলাম, তাকেও পেলাম না। এই জীবন রেখে আমার কি হবে? সুস্থ থেকে আমার কি হবে? আমি বরং অসুস্থই হয়ে যাই। আবির, তুমি তোমার সুস্থ সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিবা? আমি জানি তুমি আমার জন্য এসব করছো, এর জন্য নিজের কাছেও নিজেকে গিল্টি লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো স্টাডি করো। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমাকে সারপ্রাইজ দিবেন? মানে আপনি আমাকে বিয়ে করবেন? কি দিব না দিব জানি না, কিন্তু তোমাকে আমি সারপ্রাইজ দিব। মেয়েদের সারপ্রাইজ মানে বিয়ে। মেয়েরা ডাইরেক্ট কোনো কথা বলে না, ঘুরায় পেঁচায় কথা বলে। ম্যাডাম, এইবার শুধু দেখেন, আমি শুধু পাসই করব না, এত পড়াশোনা করব, আমি সবার থেকে বেশি নাম্বার পাবো, আপনাকে দেখাই দিব। আপনি সারপ্রাইজটা রেডি রাখেন। আই উইল সি ইউ।